একটি এলিট স্কুলে নতুন এক ছাত্রী ভর্তি হলো। তার নাম নাদিয়া। প্রথম দিনেই সে ভেবেছিল নিজের সৌন্দর্যের কারণে সবাই তাকে ঘিরে ধরবে এবং সহানুভূতি দেখাবে, কিন্তু বাস্তবে ঘটলো সম্পূর্ণ উল্টো। সবাই নিজের কাজে ব্যস্ত, প্রায় কেউই তার সাথে কথা বলল না। নাদিয়া ভাবলো সময় আছে, ধীরে ধীরে সবাই তাকে চিনবে, কারণ সে এই স্কুলের অল্প কয়েকজন স্কলারশিপ স্টুডেন্টের একজন। কিন্তু কিছুক্ষণ পর সে শুনতে পেল একজন সহপাঠী বলছে ক্লাসের আরেক মেয়ে মেহেরিন, যে ধনী ছাত্রদের মতোই নতুন ট্যাবলেট ব্যবহার করছে, সেও নাকি স্কলারশিপে পড়ছে। এই কথা শুনে নাদিয়ার মনে হঠাৎ প্রতিযোগিতার ভয় তৈরি হয়। ক্লাস শেষ হতেই সে মেহেরিনের কাছে গিয়ে কথা শুরু করলো। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো একজন গরিব ছাত্রীর কাছে এত দামি ট্যাবলেট কিভাবে এলো। মেহেরিন শান্তভাবে বলল এলিট স্কুলে পড়াশোনার গতি খুব দ্রুত, তাই এমন ডিভাইস পড়াশোনার জন্য দরকার। পরে সে জানায় এটা আসলে ক্লাসের ধনী ছাত্র আরিয়ান তাকে ধার দিয়েছে। এই কথা শুনে নাদিয়ার সঙ্গে সঙ্গে উচ্চস্বরে বলতে শুরু করে কারো দান নেওয়া মানে আত্মসম্মানহীনতা। কিন্তু মেহেরিন এসব কথায় গুরুত্ব দিল না এবং ক্লাসে ফিরে গেল। ক্লাসের পরে প্রতিদিনের মতোই আরিয়ান মেহেরিনকে পানি আনতে বলল। তারপর একে একে আরো কয়েকজন সহপাঠী তাদের খাবার আর পানিও আনতে বলল। মেহেরিন শান্তভাবে তার নোটবুকে সব লিখে নিল। ঠিক তখনই নাদিয়া হঠাৎ টেবিলে হাত মেরে দাঁড়িয়ে গেল। সে বলল সবাই মিলে মেহেরিনকে দাসীর মতো ব্যবহার করছে। সহপাঠীরা অবাক হয়ে বলল তারা তো টাকা দিয়ে তাকে এসব আনতে বলে, কিন্তু নাদিয়া বলল টাকা দিলেও এটা অপমান। তখন মেহেরিন শান্তভাবে জানাল এটা তার নিজের ইচ্ছায় করা কাজ, এতে সে কিছু টাকা উপার্জন করতে পারে। এরপর আরিয়ান মজা করে বলল সে মেহেরিনকে এই কাজের জন্য $100 দেবে। নাদিয়া ভেবেছিল এতে আরিয়ান তার সাহসী আচরণে মুগ্ধ হবে, কিন্তু আরিয়ান তাকে একদমই গুরুত্ব দিল না, বরং মজা করে বলল কেউ যেন মেহেরিনের আয়ের পথ বন্ধ করতে চাইছে। এরপর হঠাৎ ক্লাসের ঘন্টা বেজে যায়। মেহেরিন একটু হতাশ হয়, কারণ কাজটা করলে আজ কিছু টাকা পেত। কিছুক্ষণ পর আরিয়ান চুপচাপ বাইরে গিয়ে 2 বোতল পানি কিনে আনে এবং একটি মেহেরিনকে দেয়, কিন্তু মেহেরিন সেটা ফ্রি নেয় না। সে সঙ্গে সঙ্গে মোবাইল থেকে তাকে $5 ট্রান্সফার করে দেয়। এতে আরিয়ান একটু বিরক্ত হয়, কারণ সে ভেবেছিল এটা অপমান। দুপুরে ক্যান্টিনে গিয়ে নাদিয়া আরো অবাক হয়, সেখানে খাবারের দাম খুব বেশি। সবচেয়ে সস্তা নুডলসও $80। তখন সে দেখে মেহেরিন ক্যান্টিনে পার্ট টাইম কাজ করছে, যাতে নিজের খাবারের খরচ চালাতে পারে। মেহেরিন তার অস্বস্তি বুঝে তাকে একটি স্টাফ মিল অফার করে। ঠিক তখনই আরিয়ান এবং তার বন্ধু খাবার নিতে আসে। মেহেরিন ট্রে নিয়ে ফিরতেই নাদিয়া হঠাৎ ঘুরে দাঁড়িয়ে পুরো খাবার আরিয়ানের গায়ে ফেলে দেয়। আরিয়ান ভীষণ রেগে যায় এবং তার কলার ধরে ফেলে। ঠিক তখনই মেহেরিন দৌড়ে এসে শান্তভাবে তার হাত ধরে বলে ছেড়ে দিতে। আরিয়ান সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দেয়। পরে তারা স্কুলের শাওয়ার রুমে যায় পরিষ্কার হতে। মেহেরিন তাকে বাড়তি ইউনিফর্ম দেয় এবং চুপচাপ তার ভেজা চুল মুছে দেয়। ধীরে ধীরে আরিয়ানের রাগও কমে যায়। আসলে 6 মাস আগে তাদের প্রথম দেখা হয়েছিল। তখন আরিয়ানের মা মেহেরিনকে নিজের বাড়িতে নিয়ে আসেন, কারণ মেহেরিনের মা একদিন তার জীবন বাঁচিয়েছিল। সেই কৃতজ্ঞতায় তিনি মেহেরিনকে নিজের মেয়ের মতো আশ্রয় দেন এবং এই এলিট স্কুলে পড়ার ব্যবস্থা করেন। তবে এই সত্যটা আরিয়ানকে বলা হয়নি, তাই প্রথমে সে মেহেরিনকে খুব অপছন্দ করত এবং তাকে স্কুলে নিজের কাছ থেকে দূরে থাকতে বলেছিল। কিন্তু সময়ের সাথে সাথে তাদের সম্পর্ক ধীরে ধীরে বদলেতে শুরু করে। একদিন নাদিয়া আবার আরিয়ানের কাছে গিয়ে তার নোংরা ইউনিফর্ম ধুয়ে ফেরত দেওয়ার কথা বলে। আরিয়ান মজা করে বলে এই ইউনিফর্মের দাম $8000, এখনই পেমেন্ট করো। এই অঙ্ক শুনে নাদিয়া ভয় পেয়ে যায় এবং বলে সে তার অনুসারী হয়ে কাজ করে এই টাকা শোধ করবে। ঠিক তখনই রিহান সেখানে হাজির হয়। সে ফোন বের করে সেই পেমেন্ট কোড স্ক্যান করে দেয়। দুইজনের মধ্যে সবসময় প্রতিযোগিতা ছিল, তাই পরিবেশ হঠাৎ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এরপর থেকে নাদিয়া রিহানের সঙ্গেই ঘোরাফেরা করতে শুরু করে। একদিন সে তাকে নিয়ে একটি ক্যাফেতে যায়, কিন্তু সেখানে গিয়ে নাদিয়া দেখে মেহেরিন আর আরিয়ান আগেই সেখানে বসে আছে। তখনই সে বুঝতে পারে স্কুলে আসলে মেহেরিন অনেকের কাছেই খুব জনপ্রিয়। গল্পটা ভালো লাগলে একটি লাইক দিয়ে জানাতে